যার তিনটে চোখ একটা পা। এমন যার তিনটে চোখ একটা পা, কিন্তু তার কথা আমাদের মানতে হয়। বাইগান সেটা কে? একটা পা তিনটে চোখ, তার কথা আমাদের মানতে হয়। তার কথা আমাদের মেনে চলতে হয়। যদি বলি মহাদেব, মহাদেবের ত্রিনয়ন। আচ্ছা, মহাদেব এক পায়ে যদি দাঁড়িয়ে থাকেন। না পা তো তার দুটো আছে। টাইম নাও অসুবিধা নেই, আমার কাছে অনেক টাইম আছে, একটু ভাবো। পারবে না? অ্যান্সারটা বলে দেবো আমি। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে সেই আগের ভিডিওর মতো হতে চলেছে, তার কারণ এই ভিডিওটা হবে সেই কোশ্চেন টাইপ ভিডিও। দারুণ ফানি হবে অ্যান্ড দারুণ রিয়াকশন পাবো। তো আমার সাথে সাথে তোমরাও দেখো, খুবই রিয়াকশন হবে। তো চলো, এখানে বেশি বকবো না, ফুল সেট আপ রেডি হই, মোটো ব্লগিং সেট আপে দেন আবার চলো রোডে গিয়ে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। সো ফাইনালি গাইস বেরিয়ে পড়েছি সোজা মেন রোডে। আর মেন রোডে উঠে দেখতেই তো পারছো ওয়েদারটা কেমন। ওয়েদারটা একদম সেই লেভেলের, মানে মারাত্মক লেভেলের ওয়েদার। ভালো লাগছে এই ওয়েদারে ভিডিও বানাতে। তো যা কন্টেন্ট নিয়ে বেরিয়েছি তো তোমরা বুঝতেই পেরে গেছো, আর তোমাদেরকে তো বলেই দিয়েছি যে কি কন্টেন্ট আজ হতে চলেছে। দেখি চলো যাই সামনে, কেমন কি রিয়াকশন আসে। আর সামনে যাদের কোশ্চেন ধরবো তাদেরকে গিফট দেওয়ার জন্য কিছু চকলেট বাগেরা কিছু নিতে হবে। তো সামনে যাই। আর এই যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, তোমরা একটু কীর্তন শুনতে আসতে পারো যদি তোমাদের মন ভালো না থাকে, তাই নাকি? তাহলে এই কীর্তন শুনে গিয়ে মন ভালো করে যাও। দারুণ একটা টিপস দিয়ে দিলাম তোমাদের। সাবাস! এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা চালানোর আমার বিশাল শখ, বিশাল। কিন্তু খুব রেয়ার বাইক তো পাওয়া যায় না। আমার খুবই একটা শখ আর কি, যে ওই বাইকটা আমি চালাবো, কেমন ফিল সেই ফিলটা আমি নেবো গাড়ির। অনেক পুরনো গাড়ি, অনেক পুরনো। ধীরে ধীরে যেতে হবে, তার কারণ কদিন ধরে বাজারে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। খুব বাজারে না, আমাদের এই লোকাল রোড দিয়ে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও ভাই, আবার কি রিয়াকশন দিচ্ছে। চলো এখান থেকে একটু গিফট বাগেরা কিছু নিয়ে নিই। আরে ভাই ধীরে ধীরে চল, যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও ভাই কি খুশি হয়ে গেছে। আরে ভাই এত জ্যাম কিসের? ওহো, ওটা কি দাঁড়িয়ে রয়েছে তো টাইকা, মুখটা পুরো লাল হয়ে আছে। 4K কোয়ালিটির নায়িকা পুরো। চলো রাধনঘাট এখন পেরিয়ে গেছি, সোজা চলে যাবো নবদ্বীপ। 2000 years later. অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা কিউট গার্লকে পেয়েছি। দেখি এ কেমন অ্যান্সার দেয় অ্যান্ড কেমন রিয়াকশন আসে সেটা চেক করি। এক্সকিউজ মি ম্যাডাম, একটু কথা বলা যাবে? আমি একটা ইউটিউবার, বলছি 2 মিনিট একটু কথা বলতাম। আমার একটা ইউটিউবার, ঠিক আছে? একটু দাঁড়াও তাহলে ভালো হয়, কারণ রানিং গাড়ি তো অসুবিধা হয় কথা বলতে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আমার ইউটিউব চ্যানেল। ओह यार, यार ये कितनी औसम है यार। আচ্ছা সার্চ করো, এর কোনো প্রবলেম নেই তো? এমনি খারাপ কোনো ভিডিও না, এমনি ফানি টাইপ ভিডিও। ঠিক আছে ঠিক আছে, একটু সাইডে আসো না, একটু সামনে যাও, কারণ গাড়ি আসছে তো। राजा जी আচ্ছা মানে এমনি কোনো প্রবলেম নেই তো ভিডিও করলে? আচ্ছা তাহলে আমি কোশ্চেনটা ধরি, তোমাকে ধরবো কোশ্চেনটা। আচ্ছা ধরো তোমার কাছে 6টা ডিম আছে, ঠিক আছে? কটা ডিম আছে? 6টা ডিম। একটু জোরে কথা বলো। 6টা ডিম। আচ্ছা তোমার 6টা ডিম আছে, আর তোমার কাছ থেকে 2টো ডিম ভেঙে গেল, আর 2টো ডিম তুমি খেয়ে নিয়েছো। তোমার কাছে কটা ডিম থাকলো? জোরে বলো। 2টো ডিম থাকলো। কেন? 6টা ডিম ছিল, আচ্ছা ভেঙে গেছে, আচ্ছা আর 2টো খেয়ে নিয়েছি। আচ্ছা, আমার 4টে লস হয়ে গেছে। হ্যাঁ আর 2টো তাহলে পড়ে আছে। হ্যাঁ 2টো রয়ে গেছে। 2টো রয়ে গেছে।
তোমার অ্যান্সার দুটো, তাই তো? ভালো করে ভেবে বলো। দুটো আমি খেয়েছি, হ্যাঁ, আর দুটো এখন ঠিকঠাক এখনো আছে। আচ্ছা আচ্ছা দুটো ভেঙে গেছে, যে দুটো আচ্ছা। ভেঙে গেছে সেই দুটো আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আর দুটো খেয়েছি, দুটো আছে। কটা ডিম থাকলো তোমার কাছে সেটা বলো। 4টে ডিম থাকলো, কি করে? আমার কাছেই আছে সেটা, যেটা আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। আর বাকি দুটো তো আছে ঠিকঠাক। ঠিক ঠিক, না না, তোমার অ্যান্সার ঠিক হয়েছে। কারণ ফার্স্ট তুমি ভেবেছিলে যে তোমার দুটো ভেঙে গেছে, তার মানে তুমি ওটা দুটো বাদ দিয়ে দিয়েছিলে। কটা আছে অ্যাকচুয়ালি, বাইরে কটা আছে? বাইরে না তো, দুটো আমার কাছে আছে, আমার কাছে চারটে আছে। তোমার কাছে আছে 4টেই, কিন্তু তুমি যেই দুটো ভেঙে গেছিলো সেই দুটো তো আর ফেলে দাওনি, তোমার কাছে তো আছে। রাইট অ্যান্সার দিচ্ছ, মানে চারটেই থাকবে তোমার কাছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ধরছি। এমন কার যার 3টে চোখ একটা পা, এমন যার 3টে চোখ একটা পা, কিন্তু তার কথা আমাদের মানতে হয়, সেটা কে? একটা পা, একটা পা 3টে চোখ, তার কথা আমাদের মানতে হয়। তার কথা আমাদের মেনে চলতে হয়। যদি বলি মহাদেব, মহাদেবের ত্রিনয়ন। আচ্ছা, মহাদেব এক পায়ে যদি দাঁড়িয়ে থাকেন, না, পা তো তার দুটো আছে। টাইম নাও, অসুবিধা নেই, আমার কাছে অনেক টাইম আছে। একটু ভাবো, দেখো পারবে। 3টে চোখ একটা পা, কিন্তু তার কথা আমার মানতে হয়, মানে আমাদের প্রায় সবারই মানতে হয়, মানে বাড়ির থেকে যারা বাইরে বেরোয় তাদেরই মানতে হবে। একটা পা, একটা পা, পারবে না? অ্যান্সারটা বলে দেবো আমি। ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালের 3টে চোখ থাকে কিন্তু, আর একটাই তার কিন্তু পায়ের মতো থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা পারলে না, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে, এমন কোন দোকানে যার কাস্টমার আসলে দোকানদার বেশি খুশি হয়? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওষুধের দোকান। ওষুধের দোকানে কাস্টমার কম আসলে খুশি হয়, কেন? ওষুধের দোকানে খুশি হয় কারণ হলো যত শরীর খারাপ হবে তত ওষুধের দোকানে যাবে। না না, আমি কোশ্চেনটা কি বললাম, যে এমন কোন দোকানে যার কাস্টমার না আসলে বেশি খুশি হয়? কাস্টমার না আসলে কাস্টমার না আসলে বেশি খুশি হয়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বলো বলো বলো, সময় আছে। কাস্টমার না আসলে হ্যাঁ, কাস্টমার না আসলে বেশি খুশি হয়। করবেন না আপনি। আমি পোস্ট করবো, হ্যাঁ পোস্ট করবো। না না, পেস্টেড যাও না, যাকে ধরো সেই পারবে না। বলো, একটু ভাবো, সময় আছে তো, একটু চেষ্টা করো। হ্যাঁ, কাস্টমার না আসলে বেশি খুশি হয়। ভাবো, যেটা মনে আসছে বলে দাও, উল্টো পাল্টা যাই হোক বলে দাও। না আসলে দোকান তো। হ্যাঁ, দোকানই, ওটা দোকানও। খুশি হবে কেন? হ্যাঁ, কেন? সেটাই তো, কেন পারবে না? না, বলে দেবো অ্যান্সারটা, বলে দেবো। মনে আসছে না এখনো? আচ্ছা, সেটা হচ্ছে রেশন দোকান। রেশন দোকানে কিন্তু ওই কাস্টমার না আসলে বেশি খুশি হয়, তার কারণ ওই যেই মালগুলো আসে, হ্যাঁ, ওরা পেয়ে যাচ্ছে। আচ্ছা, 3টে কোশ্চেনের মধ্যে তুমি একটা বেরোচ্ছ আর দুটো পারোনি, তাই তো? থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য, ঠিক আছে। দাঁড়াও, তোমার জন্য গিফট আছে। গিফট, এটা তোমার চকলেট গিফট। ओह यार, ওয়েলকাম। যাক, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তুমি টাইম দিলে এটাই অনেক আমার কাছে, ঠিক আছে। ওয়েলকাম। हाय हाय। ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আসছি, সাবধানে যাও, টাটা।
ও ভাই কি রিয়াকশন পেলাম গাইস। কোশ্চেনগুলো কেমন ছিল সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও। কোশ্চেনগুলো কেমন ছিল, সেই লেভেলের কোশ্চেন ছিল। কৃষ্ণনগর। কৃষ্ণনগর বাড়ি, এখানে কি করতে এসেছিস? এটা আমার মামা বাড়ি। আরে ভাই হ্যাঁ, এটা আমার মামা বাড়ি। এখানে তো মা বাড়ি, ঘুরতে এসেছিস হ্যাঁ। কি জন্য? এখন তো কোনো অনুষ্ঠান নেই। ও পরীক্ষা শেষ বলে। দিয়ে বল কেমন আছিস? ভালোই আছি, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। গার্লফ্রেন্ড আছে তো? না না, গার্লফ্রেন্ড নেই? তাহলে কি করে বাঁচবি বল? এমনি। বাঁচতে তো হবে। হয় গার্লফ্রেন্ড রাখ নয় বাইক রাখ। ভাই এখন গার্লফ্রেন্ড রাখ, পরবর্তী সময় যখন বড় হবি তখন বাইক রাখবি। না, গার্লফ্রেন্ড নিয়ে কোনো লাভ নেই, লাভ নেই? জীবন নষ্ট, আচ্ছা জীবনটাই নষ্ট গার্লফ্রেন্ড মানে? পড়াশোনা নষ্ট, জীবন নষ্ট। একদম বাস্তব বলেছিস। দিয়ে পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। ভালো, ঠিক আছে ভাই, ভালো লাগলো তোর সাথে কথা বলে। ঠিক আছে, আবার পরে দেখা হবে নেক্সট টাইম। ঠিক আছে, সাবধানে যাস। আসছি। ভাইটা আমাকে দাঁড় করিয়ে, বেশ ভাইয়ের সাথে কথা বলি, ভালো লাগলো। ভাইটা আমাকে দাঁড় করালো, আমি ওকে দাঁড় করাইনি। তো ভিডিওটা অফ ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি যে কে দাঁড় করালো আমাদের। ঠিক আছে, ভাইটাও বলছিল যে আমাদেরকে ভিডিওতে নাও, তার জন্য ভাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। সো যাই হোক, রিয়াকশনটা কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, সেই টাইপের ভিডিওগুলো বানাবো। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো আমার রিয়াকশন নাও কমপ্লিট। এখান থেকে এখন বেরিয়ে গিয়ে আবার রোডে যাব, তো চলো আবার রোডে গিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি গাইস, সোজা রোডে উঠে পড়েছি, মানে নবদ্বীপ থেকে বেরিয়ে সোজা রোডে উঠে পড়েছি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাড়ির দিকে যেতে যেতে যদি আরও কোনো রিয়াকশান পাই, অ্যান্ড কিউট গার্ল যদি রিয়াকশান পায় সেটা তো নিয়েই নেবো, সেটা আবার বলতে সে তো নিতেই হবে। তো চলো যাই। আর তোমাদের এই রিয়াকশান ভিডিও, মানে রিয়াকশান ভিডিও তো জানি ভালো লেগেছে, তাছাড়াও অন্যান্য যে ভিডিওগুলো আমি আপলোড করি, তো সেই ভিডিওটাও তোমরা কমেন্ট করো যে ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে, সেটা তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে দাদা এই ভিডিও দাও তুমি, এই ভিডিও ভালো লাগছে, কিংবা ভাই এই ভিডিও দে ভালো লাগছে, তাহলে আমি সেই রকম ভিডিওই দেবো। আর একটাই কথা, তোমাদের এই ভিডিওটা কোশ্চেনটা ভিডিও অ্যান্ড কিউট গার্ল রিয়াকশান ভিডিও যেটা তোমাদের দেখালাম, সেটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা এক্ষুনি কমেন্ট করো, এক্ষুনি। সো গাইস, প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব ঠোকো, সাবস্ক্রাইব জলদি জলদি সাবস্ক্রাইব ঠোকো। তো গাইস, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।